অনেক মানে বিশাল থই থই খিচুড়ি একদম। ও কি সুগন্ধ আসছে, মানে হয়ে গেছে তো একদম হেভি মজাদার। বন্ধুরা খিচুড়ির সঙ্গে এবারে হচ্ছে আমাদের বন্ধুরা সত্যিকারের মজা হচ্ছে। পাঁপড় এরকম বড় বড় হলে না খুব ভালো লাগে, এমনি ভাজতেও বেশ দারুণ লাগে। আর মায়েরও খুব মনে হয় ভালো লাগে না, আমার ছাতে টুকু ছাড়ছে আর কি সুন্দর হয়ে যাচ্ছে। মুচে পাঁপড় ভাজা আর সঙ্গে জমজমাট লোভনীয় খিচুড়ি। বন্ধুরা এই যে খিচুড়িকে আপনারা কত নাম্বার দিয়ে আপনি 100-র মধ্যে কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। দেখি বন্ধুরা ওই কত নাম্বার আছে তোমার। নিরামিষ খিচুড়ি কিন্তু আজকে আমার তো বন্ধুরা বেশ লাগছে কিন্তু টেস্টটা খুব হেভি। বন্ধুরা আমি উনুনটা পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা ওই যে উনি যে কথাটা বললো কিন্তু প্রতিদিনই করতে হয়। হ্যাঁ প্রত্যেকদিন এটা হয়। হ্যাঁ প্রতিদিনই করতে হয়, কারণ এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবে ভালো। আমাদের গাছ থেকে তালেগুলা পড়েছে, আমি নিয়ে চলে এসেছি। এবার আমাদের রেসিপি শুরু হয়ে যাবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা তালপাটা শুকনো, কিন্তু বন্ধুরা একে আরো শুকনো করতে হয় ফের পরের রোদে। না এইটা জ্বলবে, হ্যাঁ ওটা জলের মধ্যে করেছিল। ও এখন জেলে গায়নি, এখন অন্য জিনিসই চলবে। ভিজে এখন এখন তো ভিজে আছে। বন্ধুরা এই পাতাগুলো কাজে লেগে যাবে বৃষ্টি বাদলের সময়। চাপা চাপি ঠিক ঠিক ঠিক। আর একটু নষ্ট হয়ে গেলে এগুলো আমরা জাল দিয়ে দেবো। বাহ, তোমার দু রকমের কাজ চলবে। হ্যাঁ এই দু রকম উপকার। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই বর্ষা বাদলের দিনে এমন একটা জমজমাট একটা রেসিপি, গরম গরম একদম খুবই ভালো লাগবে। তার নাম হচ্ছে খিচুড়ি, আর থাকছে সম্পূর্ণ নিরামিষ। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, কিন্তু আমি একদম বিনা ঝামেলা বানাবো, আর টেস্টি হবে, একদম ফাটাফাটি জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, গরমের সময় ঘরে চাষের মুগের ডাল, মানে গরম চলে যাওয়ার পরে আর কি, বর্ষার সময়। হ্যাঁ গরম চলে যাচ্ছে আর বর্ষা আসছে, আর এই খিচুড়ি একবার খেলে বারবার খেতে হবে, এবলা খেলে ওবলাও খেতে হবে। সেই খিচুড়িটা বানাতে চলেছি, জিভে লেগে থাকবে বন্ধুরা। চলো 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 চলো। বন্ধুরা ঘরের যে লাউ শাক আছে তার থেকে কিছু আমি পাতা নিয়ে আসবো। হ্যাঁ খিচুড়ি জমে যাবে একদম টাটকা পাতা। সত্যি ঘরে শাক সবজি পাতা শাক এগুলো বন্ধুরা তুলে খাওয়ার মজাই আলাদা। জানি না বন্ধুরা আপনাদের কাদের বাড়িতে কোনোদিন লাউ
এই গাছ হয়েছে, কিন্তু অনেক মজা হয়। এর পুরো গাছটাই খাওয়া যায় না মা? হ্যাঁ, থাক থাক, এই যথেষ্ট হয়ে যাবে। বৃষ্টি বাদলের সময় একদম। দেখুন টাটকা টাটকা একদম পাতা। একটা খিরিস পাতা পড়েছে, এটা ফেলে দাও। ওহো, হ্যাঁ, আমাদের বন্ধুরা বড় খিরিস গাছ আছে তো, সেই জন্য এখান থেকে পড়ে। বন্ধুরা আর পুঁই শাক। জল জমে গেছে। হ্যাঁ, বৃষ্টি চলছে না বন্ধুরা, রাত দিন বৃষ্টি চলছে আমাদের এখানটায় এখন। নেবো, এটা নাও। এ আবার কচি ভর্তি হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এইগুলো বন্ধুরা আমার মা কিন্তু সব লাগিয়েছে। আমার মাও গাছ লাগাতে ভালোবাসে, আমরা সবাই গাছ লাগাতে খুব ভালোবাসি। ব্যাস ব্যাস, এই যথেষ্ট। খিচুড়ি একটু শাক করলে খুবই ভালো লাগবে। খিচুড়ির জন্য আমরা এই শাকসবজিগুলো কেটে কুটে সাইজ করে নেব। লাউ শাক আছে, পুঁই শাক আছে, গাজর, টমেটো, আলু। আমি প্রথমে শাকগুলো বেছে কাটবো। আজকে আবার দেখতে পাচ্ছি আমার মা হলুদ কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছে ওখানটা, দেখুন। হ্যাঁ তার মানে নিশ্চিতভাবে আজকে হলুদটা বাটা হবে, হ্যাঁ, সেই জন্য ভিজানো রয়েছে। গাছের বন্ধুরা টাটকা শাক, দেখুন কি শান্তি, আর কি বলবো। পাখিরাও ডাকাডাকি শুরু করেছে বন্ধুরা, হ্যাঁ। বৃষ্টির দিন বলে। বৃষ্টি কেন, অন্য সময় এরা ডাকে। বন্ধুরা বৃষ্টির দিনে খিচুড়ি হবে না, এটা কেমন কেমন না ব্যাপারটা। বৃষ্টি হলে নিশ্চয়ই আপনারাও খিচুড়ি খেতে খুব পছন্দ করেন। আপনারা কাদের কাদের বৃষ্টির সময় খিচুড়ি খেতে খুব মজা লাগে না, আমাকে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। ভাবি, এটা কি মুখী গো? হ্যাঁ, এটা কি মুখী? এ চন্দ্রমুখী। হ্যাঁ, চন্দ্রমুখী। আচ্ছা। আর অন্য কোনো মুখী কি হয়? চন্দ্রমুখী তো হয় মনে হয় আলুর মধ্যে। কচুরমুখী হয়। হ্যাঁ, কচুরমুখী হয়। কচুরমুখী হয় মানে আলুর নাম? তোমার মা জানে। ও কচুরমুখী বিক্রি হয়। ও আচ্ছা 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 আচ্ছা। বন্ধুরা কি বলবো, লাউ গাছ এমন একটা গাছ না, এর মানে সবজি মানে ফল বা সবজিও খাওয়া যায়, ফুলও খাওয়া যায়, ডাঁটাও খাওয়া যায়, গোটা গাছের পাতা পাতা সব খাওয়া যায়। বন্ধুরা এরকম কোন আর গাছ আছে যার সব কিছু খাওয়া যায়? কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক রকম গাছ আছে কিন্তু এরকমের। মা কি বসে বসে ভাবতে শুরু করে দিলে না কি গো মা? আমি ভাবছি। না না, থাক থাক থাক, বন্ধুরা বলে তুমি বলে দিলে আর কি করে হবে তাহলে? লাউ গাছ সব কিছু খাওয়া যায় তো? হ্যাঁ, এক রকমের গাছ আছে, পাতাটা খাওয়া যায়নি। না অনেক গাছ পাতায় আছে। খাওয়া যায়, থাক কিন্তু থাক থাক, না তুমি বলে ফেলবে এক্ষুনি এদিক ওদিক করতে করতে, আমি আমি বুঝতে সব পেরেছি। কিছু খাই। এটা হচ্ছে গাজর। বন্ধুরা এটা হুম। ঘরে ছিল, সেই গাজর দিয়ে বানাচ্ছি। আচ্ছা, আমাদের এখানটা এখন তো গাজর চাষ মনে হচ্ছে হয় না, না? এই বাইরের গাজর। হ্যাঁ হ্যাঁ, এখানে এখন নইলে গাজর কোথাও হয় না চাষ। আলু 2 পিস করে করো, বড় বড় রাখো, অসুবিধা নেই। বন্ধুরা চন্দ্রমুখী আলু দিয়ে খিচুড়ি যা হবে না। 4 পিস করে। আরে দেখো কেটে কিরকম সাইজ হয়। হ্যাঁ বন্ধুরা আমাদের সব খোলাখুলি। হ্যাঁ, হ্যাঁ, লুকোচুরির কিচ্ছু নেই, যা বললি ডাইরেক্ট বললি। এখানে আলুর দাম বেড়ে গেছে না ভাবি আমাদের এখানটায়? আমাদের এখানে আলুর দাম এখন মোটামুটি ভালোই আছে। ভালোই আছে। 25 টাকা আর এখন হয়েছে 38 টাকা। মানে চন্দ্রমুখীটা। ঠিক সাইজ করে। বন্ধুরা সেদিন বাজারে গিয়ে বাপির তিন অনেক piece করলাম। ঠিক আছে। অনেক আলু দেখি বয়ে বয়ে নিয়ে আসছে, হুম। অনেক আলু কিনে নিয়ে এসছে আর বাপি এই এবার। আলুটা সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের এখানে যে আলু পাওয়া যায় সে আলু হচ্ছে ওই জ্যোতি আলু বলে। হুম। মানুষজন হুম। যেটা এখানে সেল বেশি সোজা হবে সেটাই হচ্ছে বিক্রি করে। দোকানদারদের যেটা লাভ হবে। হ্যাঁ, হ্যাঁ। এ তাও হাটে সবাইয়ের কাছে নেই, 2-1 জনের কাছে আছে, তাও অল্প। হ্যাঁ, জানি না বন্ধুরা আপনাদের ওখানে এই চন্দ্রমুখী পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু কিছু দাম বেশি নিলেও খেতে খুব সুন্দর হয়। এ মানে একদম নিশ্চিতভাবেই সুন্দর জিনিস একটা।
বন্ধুরা খিচুড়ির জন্য একদম এই চালটা কেনা চাল বন্ধুরা। আপনারা তো অনেকে অনেক রকম চাল দিয়ে খেয়েছেন, কিন্তু এই চালের কে খেয়েছেন খিচুড়ি বন্ধুরা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, এর নাম হচ্ছে তুলসী ভোগ। তুলসী অনেকে ভোগ। গোবিন্দভোগ চালের খিচুড়ি খেয়েছেন, একবার যদি তুলসী ভোগ খান একদম জিভে লেগে থাকবে বন্ধুরা, বলতে পারবে না বন্ধুরা। হ্যাঁ। খিচুড়ি সব থেকে সেরা টেস্টি হয় তুলসী ভোগ চালে। কেননা আমরা বলছি তার কারণ আছে, আমরা কিন্তু বিভিন্ন রকম অনেক চাল দিয়ে আমরা বানিয়ে নিজেরা তারপরেই বলছি, এমনি বলছি না। গোবিন্দভোগ চালে হ্যাঁ পায়েস খুব সুন্দর হয়, হ্যাঁ। কিন্তু আমি বলছি না এটা গোবিন্দভোগ চালের পায়েসের সঙ্গে হুম। টক্কর দেবে, কিন্তু খিচুড়ি টক্কর দেবে একদম। খিচুড়ি সেরা হয় এটাতে। হ্যাঁ, বন্ধুরা যেখান থেকে আপনারা চাল কিনে নিয়ে আসেন বা যেখানে চাল পাওয়া যায়, গিয়ে বলবেন যে তুলসী ভোগ দিতে। হ্যাঁ। গোবিন্দভোগ কিন্তু না, এটা তুলসী ভোগ। তুলসী ভোগ। এই দেখো, এও একদম গোবিন্দ ভোগের মতন একদম দেখতে। হ্যাঁ, কত করে নিয়ে যাবে এটা? আর এই চালটা একটু সরু সরু। হ্যাঁ, এ বিভিন্ন জায়গা বিভিন্ন রকম দাম। হ্যাঁ, এ মোটামুটি 70 টাকার মধ্যে থাকবে। আচ্ছা। হেভি বন্ধুরা খিচুড়ি, এত ভালো এর খিচুড়ি হয় না, মানে তুলনা হবে না। আর এই দেখবেন চাল দেখুন না, একদম ফ্রেশ, একদম সুন্দর ছোট চাল। ছোট, একদম দেখুন প্রত্যেক হাতে- চালটা হাতে আমি ধরে দাও, হাতে ধরে দাও, ধরে দাও হাতে করে। দেখুন বন্ধু কত সুন্দর চাল দেখুন, একদম হেব্বি ফ্রেশ চাল। তুলসী ভোগ। হ্যাঁ, এই আমি ফেলছি তো এত সেন্ট বেরোচ্ছে এদের দিকে। হ্যাঁ, আচ্ছা কতটা নেওয়া হলো তাহলে? 1 কেজি, পুরো 1 কেজি। ও প্যাকেট করাই ছিল। হ্যাঁ, 1 কেজি, পুরো 1 কেজি আমার একদম শপিং মল থেকে নিয়ে আসে না? ওখান থেকে নিয়েছি 1 কেজি। এটাকে আমি প্রথমে ভিজিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, কারা কারা তুলসী ভোগ খেয়েছেন কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমাদের এখানটা গ্রাম অঞ্চলে অল্প রেখে বন্ধুরা, দাও, অত পারবে খেতে। না না হয়ে যাবে খিচুড়ি বন্ধুরা, কি যে বলে আমার মা, খিচুড়ি বন্ধুরা কি পারবে না। এই বৃষ্টি বাদলের সময় বর্ষার দিনে, হ্যাঁ একবার কেন 2বার করে খাবো, 3বার করে খাবো, কি হবে? তাহলে দুপুরেও বাবু হবে, বলছি যখন রাতেও জল হবে। ঢেলে দাও। হ্যাঁ, আর রান্নাও হবে না, কোনো অসুবিধা নেই। এই হয়ে যাবে আমাদের কাছে খিচুড়ি। হ্যাঁ। সত্যি সত্যি তো বন্ধুরা, হুম। বর্ষা বাদলে তো খিচুড়ি এটাই মজা। হ্যাঁ, কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে তুলে নেব। এবার আমি শাকগুলো ধুয়ে নেব। অনেক জল দাও বন্ধুরা, শাক একটু বেশি জলে ভালো করে ধুয়ে নিতে হয়। বন্ধুরা মা বলছে অনেক জল দাও। 1 বালতি দেবো। হ্যাঁ, এতে 1 বালতি ধরবে না। কালকে বন্ধুরা যখন আমাদের রেসিপি হচ্ছিল, আমরা না পালিয়ে গেছি রেসিপি করতে করতে, তখন জল কাকে বলে প্রচন্ড জোরে বৃষ্টি এসেছিল। আজকে বন্ধুরা বৃষ্টি চলছে, একদম রাত ভর চলছে না বৃষ্টি। আর বজ্রঘাত পড়ছিল হ্যাঁ, তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই তো বেশি আর ভয় ভিজেও লাগে। যাচ্ছিলাম বন্ধুরা। হুম। আজকে বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা, কিন্তু কালকের মতো অতটা জোরে হয়নি না, মোটামুটি চলছে, সবসময় বৃষ্টি চলছে। আজকে একদম রেনি ডে আমাদের এখানটায়, মানে বৃষ্টি থামছেই না। আর এরকম দিনেই তো খিচুড়ি ওহ জমে যায়। একদম। বন্ধুরা আমি মশলাগুলো বেটে নেব। শুকনো লঙ্কা, আদা আর গোটা হলুদ। প্রথমে আমি আদা বেটে নেব। এগুলো আলাদা করে হবে? হ্যাঁ, সব আলাদা আলাদা বাটবো। আচ্ছা। বন্ধুরা শিলে বাটা হলুদ আদা লঙ্কা দিয়ে খিচুড়ি, তাহলে তো মনে হয় টেস্ট আরো বেশি হবে। হলুদ বাটা কোথাও না কোথাও এখন হারিয়ে গিয়েছে, কমে গিয়েছে অনেকটা। আগে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলেও বন্ধুরা, শুধু আমরা যে বলবেন না আমাদের গ্রামেই খালি বাটা হচ্ছে এখন হলুদ, অন্য কোথাও আর হয় না, না আমাদের গ্রামেও কমে গিয়েছে হলুদ বাটা, কিন্তু আগে খুব হতো, আগে হ্যাঁ, বেটেই আমার খাওয়া মা, হতো। কাকিমা সব বাটতো। হ্যাঁ, আমার দিদিমাকে বন্ধুরা দেখেছি, মানে প্রায় প্রত্যেক দিনই হলুদ বাটতো, গুঁড়ো হলুদ কোনো নিউজ ছিল না। হ্যাঁ, আমি তো যতবার মানে দেখেছি ততবার ওই হলুদ বেটেই রান্না হতো দিদার বাড়ি। লঙ্কাও তাই। হ্যাঁ বন্ধুরা, কি কালার দেখুন, খালি বাটা লঙ্কার মানে অন্য রকমের একটা ব্যাপার স্যাপার। আমার লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
বাটাবাটি কমপ্লিট। পাটা হলুদের রঙই আলাদা, আর উপকারও নিশ্চিতভাবেই আলাদা হবে। আর এই বেটে যে ঝাঁঝও বাড়ায়। বন্ধুরা, চালটা আমি এটাকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা ভেজাতে পারেন, নাও পারেন। হ্যাঁ, ভিজিয়ে রাখলে কি হবে, খিচুড়িটা খুব সুন্দর হবে। ধুয়ে ফেলে দেবো জল, দিয়ে আবার জল দেবো। একদম সাদা চালটা না, একদম ফ্রেশ। বন্ধুরা আমি ওনাটা দিচ্ছি। বন্ধুরা আজকে চলছে আমাদের লোহার কড়াইতেই খিচুড়ি। দেখুন বন্ধুরা, লোহার ঘন্টা কড়াই পড়ে গেছে, হ্যাঁ? স্কুলের যেরকম ঘন্টা পড়ে বন্ধুরা, হ্যাঁ। সেই রকম ঘন্টা পড়ে গেছে। হ্যাঁ, আজকে একদম ঘরের সোনামুগের ডাল আর তুলসী ভোগের চাল দিয়ে একদম স্পেশাল নিরামিষ খিচুড়ি বানাতে চলেছি, আবার লোহার কড়াই। বন্ধুরা, একদম 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 জমে যাবে। আর বাটা মশলায় বন্ধুরা, ভোগের খিচুড়ি একদম একদম ফাটাফাটি হবে। এটাকে কিন্তু ভোগেও দিতে পারেন হ্যাঁ। এই খিচুড়িটা। আর বন্ধুরা, এই যে ডাল না, মানে ঘরের ডাল বলতে মানে কিনে এনে ঘরে রাখা সেই ডাল, এটা হচ্ছে আমার চাষের ডাল। আমাদের জমিতে কিন্তু চাষ করা হয়েছে বন্ধুরা, সেই ডাল। একদম দেখছেন কত ছোট। আর তারপরে আমি বলছিলাম না বন্ধুরা, আমাদের কবে ভাঙানো হবে, কবে ভাঙানো হবে, আমি ভিডিওতে বলছিলাম। সেটা কিন্তু আমার বাপি রোদ দিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছিল, মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসছে একদম। আর বন্ধুরা, এ আরো ফেস করা যায়। হ্যাঁ, তারা বলেছে আরো ফেস করে দেবো, দিলে বলছে যে কমে যাবে, আরো 3 কিলো কমে যাবে। আমি বলি দরকার নেই, এতে অসুবিধা কি আছে? বলে কোনো অসুবিধা নেই, ভিটামিন আরো বেশি। আমি বলি তাহলে ওই ভিটামিন মাল খাবো ঘরে, তাহলে কি হলো ফায়দা? হ্যাঁ, ওই জন্য বন্ধুরা এরকম আছে। বলে না তো আর একবার চালিয়ে দেবো দাদা, একদম ফ্রেশ। অনেক কেজি ডাল হয়েছে আমাদের, অনেক বলি কি অসুবিধা আছে? এ তো একদম ফ্রেশই আছে, 2-1টা হয়তো কোনো কারণে হয়তো লেগে আছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, জমির ডাল, বাহ, খেয়েও অনেক শান্তি। আর বাড়িতে আমাদের বানিয়েছিল ওদিনকে, তো সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে খেতে। 12 কেজি হয়েছে বন্ধুরা এই ডাল আমাদের, মানে ভাঙানোর পরে আর কি। খেসারি করে 12 কিলো আছে এখনো ভাঙায়নি। খেসারিটা এখন ভাঙানো হয়নি বন্ধুরা। হ্যাঁ, পরে ওটা আমরা বেসন করে নেবো দরকার পরে, ভালো মজা হবে বন্ধুরা। এবার এই কড়ার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাটির উনুনে লোহার কড়াইতে খিচুড়ি চলছে আজকে। মানে এটা আলাদাই একটা আমেজ, শান্তি। আর বন্ধুরা, আর এরকম বৃষ্টির দিনে আজকের আমরা 1 কেজি চাল নিয়েছি, আর এর ডালটা 500 গ্রাম নিয়েছি। হ্যাঁ, আমার মা বলেছিল একটু অল্প করে করতে, আমি বললাম না, দুবেলা হয়ে যাবে, কোনো অসুবিধা। আর আমাদের এখানটায় বন্ধুরা এমন অবস্থা, বৃষ্টি যে থামবে না সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। মানে সারা রাত দিন বৃষ্টি, সেই রকমের পরিস্থিতি। তো আমি বললাম মাকে, তাহলে আমাদের রাতের বেলা যদি রান্না করতে না হয় তবুও ভালো, গরমা গরম খিচুড়ি চলবে, সেটাও একটা ব্যাপার। জানি না বন্ধুরা আপনারা কোনদিন এরকম করেছেন কিনা, যে বর্ষার কোনো একদিনে একবারই খিচুড়ি বানালে সারাদিন আপনার চললো। অনেকে কিন্তু করে, আমাদের গ্রামের দিকে কিন্তু এটা হয়। যত নাড়ছি তত বাস ছুটছে। মুগের ডালের যে সুন্দর একটা সুগন্ধ, মানে মন ছুঁয়ে যায়। আর সেই জন্য বন্ধুরা, মুগের ডালটা দেখবেন একমাত্র কাজ বাড়িতে কিন্তু করায়। আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি, না একবারই আমি দেখেছিলাম, তো সে কথা বলছি না, বাদ বাকি কিন্তু মুগের ডালে কিন্তু কাজ বাড়িতে হয়। সব কাজ বাড়িতে মুগের ডালটা রান্না হয় সেই জন্য। বন্ধুরা, এবার দেখুন এটাকে আমরা ঢেলে নিচ্ছি, আর এই রকম ভাজতে হবে, চোঙালে হবে না। বন্ধুরা, সয়ের তেল দিচ্ছি খিচুড়ির জন্য। দেখুন এবার বন্ধুরা, এই তেলটা গরম হলে কি করি আপনারা দেখুন। আওয়াজই আলাদা লোহার কড়াই না, একদম।
এবার দেখুন তেল তেতে গেছে, আর এই যে কাটা আলুগুলো এবার আমি তেলের মধ্যে ধীরে ধীরে দিতে থাকবো। বন্ধুরা খিচুড়িতে আলু পড়লে তবে কিন্তু মজা আসে, বিনা আলুতে খিচুড়ি কিন্তু ঠিক খুব একটা জমে না বন্ধুরা। সে যে খিচুড়ি হোক, ভোগের খিচুড়ি হোক, নিরামিষ হোক, আমিষ হোক, যেমন হোক, আর যত টাকা দাম হোক, হ্যাঁ খিচুড়িটা আলু পড়লে তবে যেন একটা মজাটা বাড়ে। এমনকি অনেককে আমি দেখেছি বন্ধুরা খিচুড়ি জালে বলে এক পিস থেকে আলু দেখি, বলে না অনেক। আলুটা আমরা কিছুক্ষণ এটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন, এবার তুলে নিচ্ছি। তো সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আলু ভাজলেও একটা সুন্দর একটা সুগন্ধ থাকে, মজা আসে। আরো সরিষার তেলে আরো ভালো, একদম স্পেশাল খিচুড়ি হচ্ছে বন্ধুরা একদম। হ্যাঁ আজকে বন্ধুরা সমস্ত বন্ধুদের জন্য খিচুড়ি, বর্ষাকালে কেউ বন্ধুরা বাদ যাবে না। না, বর্ষার খিচুড়ি সবার জন্য, কারণ নিরামিষ খিচুড়ি। এবার গাজর কয়েক পিস আছে, এই কোটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা এই তেলের মধ্যেই দেখুন অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা তেজপাতা আছে বন্ধুরা, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দারুণ সেন্ট আসছে গলা থেকে। দেখুন, আর বলি বন্ধুরা এই চমকানো ডালের খিচুড়ি বানালে বারবার খাবেন। হ্যাঁ, সেই খিচুড়িটা বানাতে যদি একদম নতুন পদ্ধতিতে। আর বন্ধুরা এইভাবে যদি আপনারা খিচুড়ি বানান, দেখবেন এমনি যে খিচুড়ি বানানো হয় তার থেকে টেস্ট 4 গুণ বেশি। আদা দিয়ে দিলাম, জোরদার সুগন্ধ বন্ধুরা ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে খিচুড়ি চলছে। আর বর্ষাকালের খিচুড়ি বন্ধুরা একটা অন্য মজা। খিচুড়ি সবসময় খেতেই ভালো লাগে, অনেকে বানিয়ে খান অন্য সময়, কিন্তু বর্ষার খিচুড়ি আলাদা। এই চমকানো ডালটা দিয়ে দিলাম। অনেকে অনেক রকম কায়দায় তো বানিয়েছে, কিন্তু এই রকম কায়দায় বানিয়ে একবার খাবেন। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট আসবে খিচুড়ি। হ্যাঁ দেখুন এবার কি রকম হলো দেখুন। ও অনেকই একদম বাড়ির সোনা মুখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির সোনা মুখের গন্ধ একদম ছড়িয়ে পড়বে চারদিকে। তুমি আজ চশমা পরে আসো না? কেন? ভুলে গেছি। চশমা পরে আসো, চশমা পরে আসো, চশমা পরে আসো। বন্ধুরা এবার দেখুন ডালটা একদম খুব সুন্দর ভেজে নিয়েছি। এই রকম ভাজতে হবে, খুব চোঙালে হবে না। হ্যাঁ, এবার ডালটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর সেন্ট বেরোচ্ছে একদম সোনা মুক্ত, একদম ছোট 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 দেখছেন। আর মুগের ডাল বন্ধুরা খেতে নিশ্চয়ই অনেকে খুব ভালোবাসে। আর এই চালটা ধুয়ে নিয়েছি, চালটাও দেখতে কিরকম হয়ে গেছে দেখুন। প্রথমে যখন ছিল অন্যরকম, ভেজানোর পরে একদম সাদা হয়ে গেছে দেখুন। হ্যাঁ, প্রথমে অনেকে মনে করবে সিদ্ধ নাকি, না দেখছেন একদম তত্তারে সাদা। এবার দিয়ে দিলাম। আর এটাই হচ্ছে বন্ধুরা খিচুড়ির জন্য সবথেকে নাম্বার 1 চাল। হ্যাঁ, এর থেকে উপরে বন্ধুরা কোনো চাল নেই। না, এর থেকে দাম বেশি চাল পাওয়া যায়, কিন্তু এর থেকে সেরা টেস্ট আনা যায় না। না। এবার এই চাল আর ডাল একসঙ্গে দেখুন নেড়ে চেড়ে নেবো বন্ধুরা, যা হবে না। ওহ, বর্ষার খিচুড়ি বন্ধুরা একদম জমে উঠেছে। সত্যি তো, বর্ষাকালে যদি খিচুড়ি না হয় তাহলে আর কি হলো। আর হেভি বড় কড়াইটা আজকে চলছে দেখুন আমাদের, আর অনেকটা খিচুড়ি হবে আজকে। দেখুন একদম চাল ডাল আদা, হ্যাঁ তেজপাতা, বিভিন্ন রকম মশলা একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি, আর খুব সুন্দর এদের দিকে সেন্ট বেরোচ্ছে।
দেখছেন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে যে বাটা হলুদ আর লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা বাপি কিন্তু দেখলেন আজ কিন্তু হাত দিল না ওতে। হ্যাঁ, তার কারণটা কি? তার কারণ হচ্ছে খাঁটি মশলার অ্যাকশানই আলাদা। ওতে হাত দিলে আর একটু চোখে মুখে দিয়ে দিলে একটু অন্যরকম হয়ে যাবে। না ওটা পরে দেবো। হ্যাঁ দেখুন, সত্যি বর্ষাকালে খিচুড়ি নাম শুনলে কেমন যেন একটা লোভ লেগে যায়। এবার এটাকে যাতে কাঁচা একটু হলুদের ঝাঁসটা চলে যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা দেখুন কত সুন্দর এবার হয়েছে, শুধু দেখুন। অনেকই সুন্দর লাগছে। দেখছেন একদম জমে গেছে একদম। দেখছেন সত্যি খিচুড়ি হচ্ছে বলে বন্ধুরা মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, এখন থেকে বুঝতে পারছি কিছু একটা সুন্দর, মানে একটা সেরা সেরা এইরকম করে যদি খিচুড়ি একবার বানানো যায়, হ্যাঁ ভোগের খিচুড়ি বা ঘরের খিচুড়ি একদম একদম জমে যাবে একদম। দেখছেন এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা একদম ভর্তি হয়ে যাবে আমাদের কড়া। একদম, যেহেতু বন্ধুরা বর্ষার খিচুড়ি তো সেই জন্য বন্ধুরা আজকে অনেক করে বানানো হচ্ছে আজকে আমাদের। হুম, ও লোহার কড়াইতে খিচুড়ি, মানে এটা যখন খিচুড়ি হয় না বন্ধু দেখবেন মনটা ভালো হয়ে যায়। অনেকটা হয় না বিভিন্ন জায়গায় দেখবেন লোহার কড়াইতে এভাবে নেড়ে নেড়ে রান্না করে বড় কড়াইতে, আজকে দেখুন আমাদেরও মোটামুটি বড় কড়াইতে রান্না হচ্ছে। আর এই কড়াটা আমার মা কিনেছিল বন্ধুরা, এ অনেক দিনের কড়া, যতই কম হোক। কত বছরের হবে উনি ঠিক বলতে পারবে কত বছরের। আমি তো দেখিনি আমি বন্ধুরা, আসার আগে তার মানে আমি আরো 30 আরো বছরের আগে বেশি এসেছি। আরো বেশি বন্ধুরা আগে। তাহলে এবারে কবে কিনেছি আমি তো জানি না তোমার। হ্যাঁ মোটামুটি এটা আর ঠাকুমা বন্ধুরা কিনেছিল 60 বছরের মোটামুটি, আরো বেশি হয়ে যাবে হয়তো। অনেক বছরের করা। এখন বন্ধুরা দেখছেন কাদের গুছিয়ে রাখা কাদের আছে লোহার আমাদের। কড়া আছে, হ্যাঁ কমন করতে পারেন যে তাদের বাড়িতে এখনো আছে লোহার কড়া। লোহার কড়া বন্ধুরা, এছাড়া বা কোনো আপনার পুরনো জিনিস হয়তো অনেক অনেক বছরের জিনিস, পুরনো জিনিস আগে করেন কারা গুছিয়ে রেখেছেন এখনো কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। অনেক বন্ধুরা নিশ্চয়ই জিনিসপত্র গুছিয়ে রাখতে খুব ভালোবাসেন, পুরনো জিনিসকে অনেক খুব যত্ন করে রাখে বন্ধুরা। বন্ধুরা আরো একটা টিপস আছে খিচুড়ি, আমি বলে দিই। খিচুড়ি এই প্রথমে যে জল ঠান্ডা দেবেন, পরের বারে দিতে হলে গরম জল দিতে হবে। তাহলে আর একটু দিয়ে দাও বাবা। হ্যাঁ আরো আর জল দাও। হ্যাঁ, তাহলে আরো না তো খিচুড়ির টেস্ট ভালো হবে না। হ্যাঁ আমাদের এবার যদি লাগে আমরা গরম জল দেবো কিন্তু। ওহ এবার একদম ভর্তি বন্ধুরা, মজা আসবে অনেক। আর আমার মা মাটির যে উনুন দেখুন কি সুন্দর উনুনটা জ্বলছে আজকে বন্ধুরা এবার দেখুন, বহু বর্ষাকাল। এবার দেখুন এই যে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুনটা যে যার আন্দাজ মতন দিতে হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এই দেখুন। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা বেড়ে শুধু কতটা হয়েছে শুধু দেখুন। হ্যাঁ দেখুন সত্যি বন্ধুরা দেখুন আমাদের এত বড় কড়াই, তারপরেও বন্ধুরা দেখুন কত হয়েছে। কিছুটা তুলে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে। এই দেখুন। আর এবার এর মধ্যে আমরা কসকসানি গরম জল দিয়ে দেবো। যেমন কথা বন্ধুরা তেমন কাজ। আমরা নিজেরাও বন্ধুরা ভালো করার জন্য সেই জন্য ঠান্ডা জল কিন্তু দেবো না। না দেখুন বন্ধুরা একদম গরম জল দেবো। এই চালটা কি প্রচন্ড হারে বাড়ে ভাবি? দাও, আরো দাও। কত বেড়েছে না? সব চাল কিন্তু সমান বাড়ে না বন্ধুরা, প্রয়োজন হলে আবার দেব। এ মনে হচ্ছে এখনো বাড়বে না কি গো ভাবি? তোমার মা ঠিক বলেছে। হ্যাঁ তখন তাহলে বলেছিল এত চালের খিচুড়ি, এখন দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর খিচুড়ি হচ্ছে। হ্যাঁ আর একটু জল লাগবে।
দিয়ে দাও সবটুকু। গরম জল একদম দেওয়া চলছে বন্ধুরা। কড়া ভর্তি সবটুকু খিচুড়ি দিয়ে চলছে দাও, আজকে সবটুকু। আমাদের, কড়া ভর্তি একদম। ব্যাস ব্যাস ব্যাস। এবার বন্ধুরা এর মধ্যে এই যে আলু ভাজা দিয়ে দিচ্ছি, ভাজা আলু আর গাজর। গাজর। পড়ে যাচ্ছে। আস্তে আস্তে, অসুবিধা নেই কোনো। দাও দাও, এর মধ্যে দাও, এর মধ্যে দাও। এখনো বাড়বে, তার মানে ভাবি সেই জন্য এখনো তুলে নিচ্ছে। সত্যি বন্ধুরা 1 কেজি চালের কত খিচুড়ি খালি হয় দেখুন না খালি। আর মুগের ডাল তো বাড়ে না। হ্যাঁ হ্যাঁ, আমি ঘরের মুখে ডাল বেশি পাচ্ছে না, কি ভাবছি সোনা মুখ। হ্যাঁ, আর কি সুন্দর খিচুড়ি, রংটা কিন্তু দারুণ হয়েছে। বাটা হলুদের মজা আলাদা, একটা সুন্দর সুগন্ধ আসছে না? হ্যাঁ। এবার এই শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন শাক পাতা, আমাদের গাছের টাটকা একদম শাক পাতা এগুলো। কড়াটা একটু আরো হয়ে বসেছে, একটু সোজা করে দিই। হুম হুম, খুব ভারী আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে। দুর্দান্ত সুগন্ধ। মুগ ডাল দিয়ে বন্ধুরা খিচুড়ি বানানো হলে আহা, অসাধারণ লাগে। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। টমেটো কি সুন্দর দেখতে লাগে না খিচুড়ি, একদম কড়া ভর্তি, তো লোহার কড়াইতে খিচুড়ি হচ্ছে, খুব ভালো লাগছে সেই জন্য। আর খিচুড়ি খেতে কিন্তু মানুষজন মোটামুটি ভালোই বাসে ভাবি, সেই জন্য তো পুজো অনুষ্ঠানের সময় কিন্তু অনেক জায়গাতে ভোগ ভোগ বললেই খিচুড়ি নামটা কিন্তু বেশ আগেই চলে আসে সব সময়। হ্যাঁ, খিচুড়ি ভোগ। চলছে আজকের বন্ধুরা একদম জমজমাট খিচুড়ি, নিরামিষ খিচুড়ি সমস্ত বন্ধুদের জন্য। বন্ধুরা দেখুন একদম খিচুড়ি কিরকম হয়েছে শুধু দেখুন, লোভনীয় বন্ধুরা, একদম একদম কোড়া, একদম থই থই করতেছে একদম। একদম অনেকই হ্যাঁ, মজাদার বন্ধুরা। বুঝতে পারছেন বন্ধুরা অল্প খরচে কত লোক খাবে শুধু। একদম একদম বর্ষাকালে বন্ধুরা নদী পুকুর সব যেমন থই থই করে, আমাদের আজকে লোহার কড়াটা ঠিক সেই রকম থই থই করছে, তবে খিচুড়িতে। হ্যাঁ, এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা। যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, দিলে খুব সুন্দর লাগবে, নিরামিষ খিচুড়ি খুব সুন্দর হবে। হ্যাঁ, আর এর মধ্যে দেখুন ভাজা মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা খিচুড়ির ভাজা মশলা। বন্ধুরা যদি আপনারা জানতে চান কমেন্ট করে লিখে জানাবেন, তাহলে অবশ্যই কিন্তু এই ভাজা মশলা রেসিপি কিন্তু আমরা নিয়ে আসবো, অসুবিধা নেই, ভিডিওতে আমরা বানিয়ে দেখিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। দুর্দান্ত সুগন্ধ আছে, দুর্দান্ত না একদম। বাবু আগেই বলে দিয়েছে বন্ধুরা খিচুড়ি হবে এরকম মজাদার খিচুড়ি, একদম বানিয়েও মজা, খেয়েও মজা আছে। এবার এর মধ্যে বন্ধুরা যেহেতু নিরামিষ তো এবার অল্প একটু ঘি দিয়ে দেবো, ঘি একদম ঘি, দেখুন এই যে ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর বর্ষাকালে চাষের জমিতে হাল হচ্ছে না, আর একটু দিচ্ছি ওই যে দূরে। হ্যাঁ, এই ঘি দিলে একদম অসাধারণ লাগবে। তবে আমি একটু নাড়ি। হ্যাঁ, নেড়ে দাও, হালকা হাতে নেড়ে দাও, ধীরে ধীরে নাড়ো। সত্যি বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা খিচুড়ি খেতে ভালোবাসেন তার জন্য একদম অসাধারণ লোভনীয় আজকে এই রেসিপি। এত সুন্দর। আর যেহেতু নিরামিষ হ্যাঁ। তাই কিন্তু আপনারা কিন্তু ভোগের খিচুড়িতেও বানাতে পারবেন এটা, এই রেসিপি, এবং বাড়িতে বানিয়ে সকলে খেতে পারবেন, যারা আমিষ সকলে খাবেন, নিরামিষ খান সকলে সবাই খাবেন একদম। আর আজকে যে কায়দায় খিচুড়ি বানানো হচ্ছে বন্ধুরা, এইবার যদি আপনারা বানান দেখবেন নিরামিষ কেন আমিষকেও টক্কর দিয়েই ছাড়বে এই খিচুড়ি। হ্যাঁ, কেউ মিস করবেন না, পেয়ে যাবে। হ্যাঁ, বর্ষাকালে খিচুড়ি বন্ধুরা, সত্যি বর্ষাকালে খিচুড়ি মিস হলে আর কোন কালে খিচুড়ি হবে। এবার এটাকে আমরা মিনিট 5 এরকম রাখবো, হ্যাঁ, হালকা স্টিমে, তারপরে নামিয়ে নেব। আমাদের খিচুড়ি রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। অনেক ভারী, অনেক ভারী, অনেক মানে বিশাল থই থই খিচুড়ি একদম। দেখছেন বন্ধুরা। ও কি সুগন্ধ আসছে, মানে হয়ে গেছে তো একদম হেভি মজাদার।
বন্ধুরা খিচুড়ির সঙ্গে এবারে হচ্ছে আমাদের চলবে পাঁপড় ভাজা, তাই তো? পাঁপড় ভাজা এবারে। বিরাট বিরাট সব পাঁপড় ভাজা চলছে এখন। ও পাঁপড় দেওয়ার সঙ্গে সঙ্গে কি বিরাট বিরাট হয়ে যাচ্ছে দেখুন খালি, সত্যি। যে দোকান থেকে নিয়েছি আবার নিয়ে আসতে হবে বেশি। অনেক বড় হচ্ছে দেখুন বন্ধুরা, অর্ধেক পাঁপড় বড় একটা পাঁপড়ের থেকেও সমান। দেখুন খিচুড়ি আর পাঁপড় ভাজা বৃষ্টির দিনে খেতে লাগবে কিন্তু অনেক মজা। বন্ধুরা আজকে অনেকই মজাদার একটা রেসিপি, বৃষ্টি বাদলের দিনের সব থেকে টপ ক্লাস যে রেসিপি থাকে তার মধ্যে বন্ধুরা এটা একটা অন্যতম। খিচুড়ি, নিরামিষ খিচুড়ি সমস্ত বন্ধুদের জন্য। আর খিচুড়ির জন্য কলা পাতা, কলা পাতায় গরম গরম খিচুড়ি বললে হেভি মজা আসে বন্ধুরা। এখানে ও আমাদের গাছের একদম গরম তো ওই জন্য ঘরে এখানে সবজি বন্ধুরা একদম রয়েছে এতে, তার সঙ্গে চাষের ডাল। আর যে চাল দিয়ে আজকে খিচুড়ি বানানো হয়েছে, খিচুড়ির মধ্যে সব থেকে নাম্বার 1 বন্ধুরা এটা। এই চাল দিয়ে একবার খিচুড়ি বানাবে, বাপি যেমনটা বলছিল, সুন্দর তুলসী হবে। ভোগ। তুলসী ভোগ। বেশ বেশ, তুমি যাও, নাও। বাপি না, বাপি না, আর লাগবে না, তুমি নাও। আমি বাপিকে আমি দিচ্ছি, দাও। ও আমি আটা দিচ্ছি। ভর্তি করে বেশ, ঝোল বেশ, দাও, দাও। আমি দিচ্ছি। ও গাজর রয়েছে, আবার আসছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা, ও বিরাট বিরাট সাইজের একদম। উম, আওয়াজ হচ্ছে পাঁপড় ভাজা। বন্ধুরা হচ্ছে খিচুড়ি তো পাঁপড় ভাজা। গরম, হ্যাঁ, ওই খিচুড়ি জন্য আর পাঁপড় ভাজা, আগে পাঁপড় ভাজা। আগে খাচ্ছি। করতে হবে। হ্যাঁ। আমার বন্ধুরা খিচুড়ি এমনিতেই ফেভারিট। আপনার নিশ্চয় বন্ধুরা অনেকের খুব পছন্দের এই খিচুড়ি। আর খিচুড়ি দেওয়ার সময় বলতে হলে লেনিদের যে খিচুড়ি, মানে বৃষ্টি বাদলের দিনে অনেক সুন্দর। দেখছেন বন্ধু, আমি বাবিকে দিয়েছি খানিকটা, আর বাবি কিন্তু আরো নিয়ে নিচ্ছে। নিচ্ছি মানে খিচুড়ি খুব গরম ঠান্ডা তো ভালো লাগে না, ওই জন্য একটু আমি গরম গরমই ভালো লাগে। আমি ওই জন্য খুব আগে গরম নয়, একটু ঢেলে দিচ্ছি, দিলে কি হবে তাড়াতাড়ি ঠান্ডা হলে খেতে পারবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কথা বলে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে খিচুড়ি বানিয়ে খেতে থাকুন। নিরামিষ খিচুড়ি হেভি লাগবে। বন্ধুরা এই যে খিচুড়িকে আপনারা কত নাম্বার দিতে আপনি 100-র মধ্যে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখি বন্ধুরা আমি কত নাম্বার দেওয়া আছে তোমার নিরামিষ খিচুড়ি। কিন্তু আজকে আমার তো বন্ধুরা বেশ লাগছে। কিন্তু টেস্টটা খুব হেভি হয়েছে।